গতির দানব সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, যাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক কোরিয়ান কোচ সমৃদ্ধ একটি বিলাসবহুল ট্রেন। বিমানের চেয়ে কোনো অংশে কমতি নেই এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটিতে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, বায়ো টয়লেট, এমনকি সিসি ক্যামেরা সহ আরও নতুন নতুন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। অল্প সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এক্সপ্লোর করব আজকের এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে। ঢাকা টু চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম টু ঢাকা কখন, কিভাবে এবং কত টাকায় ভ্রমণ করতে পারবেন সেই সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে একটি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক কাজে আসবে। আর আজকের এই ভ্রমণ যাত্রাকে আরেকটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। সো নিরাশ হবেন না এই বলে আজকের যাত্রাটি শুরু করছি। আজকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। ভ্রমণের ঠিক 4 দিন আগেই অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছিলাম, তাই ট্রেন ছাড়ার ঠিক 30 মিনিট পূর্বেই আমি চলে এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে। সকাল ঠিক 7:30 আজকের এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 347 কিলোমিটার, যা অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে মাত্র 5 ঘন্টা 30 মিনিট। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অত্যাধুনিক কোরিয়ান কোচ সমৃদ্ধ এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল 6 জুন 2023 সালে। বর্তমানে 3000 সিরিজের লোকোমোটিভ দিয়ে ট্রেনটি ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা রেলপথে নিয়মিত চলাচল করছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় বিকেল 4:30 আর চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত ঠিক 9:30। এক্ষেত্রে এই ট্রেনটি শুধুমাত্র বিমানবন্দর রেল স্টেশন থেকে যাত্রী নেওয়া ব্যতীত অন্য কোনো স্টেশন থেকে যাত্রী নেওয়া হয় না, তাই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে বলা হয় বাংলাদেশের নন স্টপ ফাস্টেস্ট ট্রেন। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল 7:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আর কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছায় দুপুর ঠিক 12:30। এখন আসি ট্রেনটির আসন সংখ্যার ক্ষেত্রে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিতে মোট 18টি কোচ রয়েছে। এর মধ্যে 8টি হচ্ছে এসি কোচ এবং 9টি হচ্ছে নন এসি কোচ, এবং মুসল্লিদের জন্য রয়েছে নামাজ পড়ার সুব্যবস্থা। পুরো ট্রেনটিতে আসন রয়েছে 890টি, অর্থাৎ একটি ভ্রমণে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি 900+ যাত্রী নিয়ে প্রতিদিন যাতায়াত করে। তবে এই ট্রেনটি যেহেতু দিনের বেলায় চলাচল করে, সেহেতু এইটার মধ্যে কোনো কেবিন নেই। ট্রেনটির ভিতরে গার্ড ব্রেক রয়েছে, যেখান থেকে পুরো ট্রেনটি কন্ট্রোল করা হয়। আর ট্রেন ছাড়ার ঠিক কিছুক্ষণ আগেই অটোমেটিকভাবে সব দরজাগুলো অফ হয়ে যায়। দায়িত্বরত কর্মকর্তা ছাড়া কেউই এই অটোমেটিক দরজাগুলো চাইলেই খুলতে পারবে না। তবে কোনো দুর্ঘটনা ঘটলে ইমার্জেন্সি ব্রেক চেপে খুব সহজেই ট্রেনটি থামানো যেতে পারে। এখন আপনারা যে কোচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি কোচ, এবং এইটা হচ্ছে যাত্রীদের জন্য বসার সিট, যা অন্যান্য ট্রেন থেকে বেশ ভালোই ছিল। এছাড়াও এই কোচটিতে রয়েছে খাবার রাখার ট্রে, ডাস্টবিন, ফ্যান, অগ্নি নির্বাপক যন্ত্র, ব্যাগ রাখার রেক, ইমার্জেন্সি ব্রেক, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা সহ আরো অনেক সুযোগ সুবিধা। এবার আসি ট্রেনটির ভাড়ার তালিকায়। ট্রেনটিতে 2 ধরনের সিট রয়েছে, একটি হচ্ছে এসি কোচ এবং অপরটি হচ্ছে নন এসি কোচ। নন এসি কোচের ভাড়া জনপ্রতি 450 টাকা করে এবং এসি কোচের ভাড়া 750 টাকা থেকে 850 টাকার মধ্যে আনুমানিক।
2 সিট পর পর ফ্যান থাকায় ভ্রমণের সময় যাত্রীদের খুব গরম লাগে। উচিত ছিল প্রত্যেকটি সিটেই আলাদাভাবে ফ্যান দেওয়ার। বাংলাদেশের মধ্যে এই প্রথম যাত্রীর জানমালের নিরাপত্তার জন্য রয়েছে প্রতিটি কোচে 2টি করে সিসি ক্যামেরা, যা ট্রেনটিকে করেছে আরও বেশি অত্যাধুনিক। আপনারা যদি পছন্দ মতো সিট এবং কোচ পেতে চান তাহলে আপনাদের জন্য সাজেশন থাকবে ভ্রমণের 3 থেকে 5 দিন আগে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার। এক সময় ট্রেনের মধ্যে যে বায়ো টয়লেট হবে তা কখনো ভাবাই যেত না, কিন্তু সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এটা কোনো বিষয়ই না। এটি হচ্ছে এসি কোচের বায়ো টয়লেট। ভিতরে প্রবেশের পর দেখতে পারবেন একটি হাই কমোড, বেসিন ও আয়না, টিস্যু ও সাবান রাখার জায়গা এবং সাথে পেয়ে যাবেন বাতাস খাওয়ার জন্য একটি ফ্যান। বাথরুম করার পর একটি সবুজ বাটন পেয়ে যাবেন, যেটাকে ফ্লাশ বাটন বলে। এটিকে চাপ দিলে অটোমেটিকভাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এখন যে সেতুটি দেখছেন এটি হচ্ছে ভৈরব সেতু। যাত্রাপথে এরকম সেতু দিয়ে পার হলে ট্রেনের ভ্রমণ যাত্রাটি আরও বেশি সুন্দর এবং উপভোগ করা যায়। সো এটি হচ্ছে নন এসি কোচ। নন এসি কোচে শুধুমাত্র সিটের সাথে খাবারের ট্রে এবং এসি ব্যতীত সব কিছুই সেম থাকে। সো এটি হচ্ছে নন এসি কোচের বায়ো টয়লেট। আর বায়ো টয়লেটের বৈশিষ্ট্য হচ্ছে বিমানের মতোই ময়লা আবর্জনা মাটি কিংবা রেলপথে পড়ে না, একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয়। নন এসি কোচের ওয়াশরুমে ঢোকার পর দেখতে পারবেন একটি লো কমোড, বেসিন, আয়না, সাবান ও টিস্যু এবং বাতাস খাওয়ার জন্য একটি ফ্যান। বাথরুম করার পর হাই কমোডের মতোই পাশে পেয়ে যাবেন একটি সবুজ বাটন। এটিতে চাপ দিলেই অটোমেটিকভাবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জন্য এখন কিছু সতর্কতামূলক বার্তা রয়েছে। ভ্রমণ করার সময় ট্রেন থেকে মোবাইল বের করে ভিডিও করা থেকে সবাই বিরত থাকবেন। বিশেষ করে ট্রেনটি যখন কোনো ফাঁকা জায়গায় ব্রেক করে কয়েক মিনিটের জন্য থামিয়ে রাখবে, তখন আপনার ব্যাগ, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানালার পাশ থেকে দূরে রাখবেন। কারণ আমার চোখের সামনেই টঙ্গীতে জানালার পাশ থেকে একটি মোবাইল ছিনতাই হয়েছে। দেখতে দেখতেই আমাদের ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে পড়েছে। আর আজকে আমার যাত্রাটি ছিল ঠিক এই পর্যন্তই। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান একটি ভালো কিংবা মন্দ কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।